মুসাকে শেষ করে দেবো। এবারে মুসা আলাইহিস সালাম পালায়ন করছেন এবং তার সঙ্গে সাথীরা আছেন। আস্তে 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 সমুদ্রের কিনারে হাজির হয়ে গেলেন। এইদিকে ফিরআউন তার ঘোড়া সমন্ত নিয়ে দৌড় মেরেছে চলে আসছে। ওই মুসা আর অনুসারীরা বলছেন, মুসা আমরা ফিরআউনের সঙ্গে ছিলাম, বড় ভালো ছিলাম, ফিরআউনের সাথে ছিলাম, আমাদের কোনো অসুবিধা ছিল না, কোনো অসুবিধা ছিল না। এখন আমাদের অকালে মৃত্যু হবে, এখনই আমাদের মারা যেতে হবে। ওই তো ফিরআউন আমাদেরকে মেরে দিবে, করলে তো করলে কি, এক হবে না তোমার আল্লাহর কাছে। মুসা সাল্লাম চিন্তিত হয়ে আছেন, দাঁড়িয়ে আছেন সমুদ্রের কিনারায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা তোমার আমি সঙ্গে আছি, কেন তুমি ভয় করছো? তোমার হাতে একটা লাঠি দিয়েছে, সমুদ্রে মারো। যখন মুসা সমুদ্রে মারলেন, সে রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তার তরবারি নিয়ে ওই সমুদ্র নদী পার দিলেন, পেরিয়ে চলে গেলেন, ওই পারে চলে গেলেন। এইদিকে ফিরআউন তার তরবারি এসে হাজির হয়ে গেছে। ফিরআউন গর্ব করছে, অহংকার করছে, বলছে, কি বলছে জানেন ফিরআউন? তোরা আমাকে আল্লাহ বলে মানছিস না, পানি আমার কথা শুনে দেয়া, পানি আমার জন্য রাস্তা হয়ে আছে, আর তোরা আমাকে মারিস না। কিন্তু আবুল জামের ঘোড়া সে কিন্তু বুঝতে পেরেছে যে রাস্তাতে নামলে আমার খাতরা রয়েছে, ঘোড়া কিন্তু নামে না। আল্লাহ পাক বলে, জিব্রাইল ঘোড়ে মধ্যে যা, হাদিসের মধ্যে পাওয়া যায় এবং তাফসীরে পাওয়া যায়, ওই জিব্রাইল সালাম যখন ঘুড়ি মধ্যে ওই রাস্তার মধ্যে আসলেন, ওই নীলনদের সমুদ্রের রাস্তায় যখন কি আওয়াজ করলো, ঘোড়া তখন সেই ফিরআউনকে রাস্তায় নেমে পড়লো, পিছনে তার সঙ্গী সাথী ছিল সবাই নেমে পড়লো। আল্লাহ বলছে, পানি রে যেমন তুই চলছিলি সেই রকম চলতে লাগ। পানি চলতে আরম্ভ করলো, আর ফিরআউনের যত সঙ্গী সাথী সবাই ডুবে শেষ হয়ে গেল, সবাই ডুবে গেল। ফিরআউন হাবুডুবু করছে, হাবুডুবু করছে, আর কালমা পড়বে এমন সময় আল্লাহ পাক বললেন, জিব্রাইল তার মুখে কাদা ভরে দে, মাটি ভরে দে। কালমা যদি পড়ে নাই তাহলে এখানে জান্নাত দিতে হবে, একে জান্নাত দেওয়া যাবে না। এ বড় খতরনাক, আমার সঙ্গে বড় গাদ্দারি করেছে। তাই সেই ফিরআউন বলতে রাব্বে হারুন ওয়া মুসা বলে, এখন রাব্বে হারুন মুসা বললে চলবে না। সেই জিব্রাইল সাল্লাল্লাহু বললেন, ও ফিরআউন বলো, তোমাকে একটা আমি প্রশ্ন করেছিলাম, যারা মালিকের খায়, মালিকের জমিনে চলাফেরা করে, মালিকের রুজি খায়, আর মালিকের অক্সিজেন ব্যবহার করে, আর মালিকের কথা শুনে না। জিব্রাইল সাল্লাল্লাহু প্রশ্ন করেছিলেন, যারা মালিকের খায়, মালিকের পরে সব কিছু করে, আর মালিকের যারা কথা শুনে না, তার কি হওয়া উচিত? সেই ফিরআউন বলেছিল তাকে নদীতে ডুবিয়ে মারা উচিত। তাই সেদিন জিব্রাইল সাল্লাম তাকে এই কথাটা জিজ্ঞেস করেছিলেন, তুমি এই কথা বলেছিলে, যারা মালিকের খায়, মালিকের জন্য চলাফেরা করে, মালিকের অক্সিজেন ব্যবহার করে, তার সঙ্গে মালিকের যারা গাদ্দারি করে, তার সঙ্গে কি করা উচিত? এই নীল নদীতে ডুবিয়ে মারা উচিত। তাই আজকে তোমার এই অবস্থা, আজকে তোমাকে নীল নদীতে ডুবিয়ে মারা হচ্ছে, তোমার এটা কথা। তাই নীল নদী ডুবিয়ে মারা হয়েছে। এই আল্লাহর লানাত আছে যেমন পর্যন্ত ফিরআউনের লাশ এখন আপনারা মোবাইলে দেখতে পান, এখনো আছে। এটা আল্লাহর, এটা আল্লাহর একটা বড় একটা নিদর্শন। তো এটা কখন হয়েছিল? এই আপনার মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে কি করেছিলেন? ফিরআউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন এবং সেই ফিরআউনকে নীল নদী পাবিয়ে করেছিলেন। যাই হোক, অনেক লম্বা কথা আছে। এই মুহররম মাসে আজকে সারা পৃথিবীতে কত শিরক আর বেদাত চালু হয়ে গেছে আর হবে, যে কত মানে বেদাত এবং চালু। দেখেন, হাসানের মানে হাসান, ইয়া হাসান, হাতে আপনার সেই ব্রেড বেঁধে দিয়ে বলো ইয়া হাসান, ইয়া হাসান, সেই শরীরে কাটছে, আর ইয়া হাসান, ইয়া হোসেন সারা জিকির করছে। বলুন, এটা কি জিকির ঠিক না? কেউ যদি বলে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, শুধু এই যদি জিকির করে তাহলে এটা শিরক হয়ে যাবে। কেউ যদি বলে ইয়া হাসান, ইয়া হোসেন, এই যদি জিকির করে এটা শিরক হয়ে যাবে। কারণ মাখলুককে ডাকা যাবে না, কোনো মাখলুককে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না। দেখেন আজকে কত শিরক হচ্ছে, আজকে কত শিরক হচ্ছে। আপনি বলছেন, দেখেন যেগুলি গায়রুল্লাহর নামে জবাই করা হয় সেইগুলি খাওয়া হারাম, সেইগুলি হারাম। গায়রুল্লাহ আল্লাহ ছাড়া যে কোনো প্রসাদ তৈরি করা হয় সেইগুলি হারাম। আপনার ছেলে বিবাহ দিয়েছেন, হানাফি ভাইদের ঘরে বিয়ে দিয়েছেন, আজকে মহরম মাস, এই একটা খাসি মেরেছে, ছেলে নামে যদি আসে না, খাসি আছে একটা, পুরানা ফিরে যাবো। আপনি সর্বভাবে বলছেন বিয়ে ডাকছে, লইয়া বিয়ে না দেয়, যাই চলে গেলেন, বাজারে গেলেন, খাস কাটা হলো, কত সুন্দর পোলাও পাকড়ি হলো, আপনি রান্না কটা করে খাওয়া দাওয়া কত সুন্দর করে এলেন, আপনার খাওয়াটা কি হালাল বলে? যদি একটা পাঠা খাওয়া হালাল হয় তাহলে এই খাওয়াটাও হালাল হবে। কারণ হিন্দু ভাইরা দেবীর নামে, দুর্গার নামে পাঠা মানে, আর এই মুসলমানেরা খাসি মানে, মুরগা মানে, পীরের মাজারের নামে, পীরের নামে, গাইবের নামে। জেনে রাখুন, এই খাওয়াটা হারাম, 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 কোনো হারাম নয়।
যেহেতু গাইবুল্লাহ নামে যে কোনো জিনিস জবাই করা হবে এটাই খাওয়া হলো হারাম। আর একটা কথা জেনে রাখুন যে আপনি একটা মুরগা দিয়েছেন মসজিদে 7 গা, আপনি খরিদ করতে পাবেন না। কটা মাটি দিয়েছেন মসজিদ মাদ্রাসায়, আপনি খরিদ করতে পাবেন না। আপনি দিয়ে দিয়েছেন, আপনি খরিদ করতে পারেন না। আপনি তো খেতে পারবেন না, সাথে আপনার জন্য হারাম, কিন্তু আপনি খরিদও করতে পারেন না। তাই একটা জিনিস আপনি মানলেন কি কারণ শিরিক কি হলো, শিরিক না, আপনি 7 গা নিলেন আর ওটাকে আপনি জবাই করে খেতে পারেন? বলেন, একটা শিরিক করছেন তার হারাম খেয়েছেন, শিরিকও করছেন হারামও খেয়েছেন। আমি 7 গা দিলাম মসজিদে, আমি তো পারবো পারি না। যাই হোক, তো আপনার বিয়ে ডাকলে যাওয়া যাবে না, সেই খাওয়াটা হারাম। এবং ইয়া হাসান ইয়া হোসেন, এই যে তার সম্মান আছে, দেখেন একটা মানুষ মারা গেলে 3 দিন শোক পালন করা যায়, আর বেশি যায় না। ওরা বছর বছর ধরে শোক পালন করছে, আর ইয়া হাসান ইয়া হোসেন শরীর করছে, কত কি কাটছে। এবং তারা কি বলছে যে পীর যদি আমরা না ধরি, পীর হলো সিঁড়ি, আর সিঁড়ি না হলে ছাদে যাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইয়াবুদুনাল্লাহা মা লা ইয়াযুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা লা ইয়াজুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম ইয়াকুলুনা হাউলাই শাফাউনা ইনদাল্লাহ। তারা বলছে, বেধর্মীরা বলছে যে আমরা দেবীদের এই জন্য পূজা করছি যে আমাদেরকে তাদের নিকটবর্তী করে দিবে, মানে ভগবানের নিকটবর্তী করে দিবে। কাফিরেরা বলছে, এরা বলছে যে আমরা দিনের এই জন্য আমরা বলছি যে আমাদের আল্লাহ নিকটবর্তী করে দিবে। আল্লাহ বলছেন তারা যারা মাজারে কবরে চলেছে, মানুষ ভালো করতে পারে না, তাদের মন্দ করতে পারে না, ওবি প্রমাণ তারা কি করতে পারে? আল্লাহ কোরআন বলছে লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তোমার ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, তোমার উপকার করতে পারে না, ক্ষতি করতে পারে না, তাহলে তুমি কি করে ডাকছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাহু ওয়া তাআলা নাশিকুন, আমার আল্লাহ বলেন আমি হলাম পবিত্র, আমি এরকম কোনো মাখলুককে দুনিয়াতে সৃষ্টি করিনি যে তোমরা তার ইবাদত করবে, তাকে ডাকবে এবং তারা আমার কাছে তোমার জন্য সাহায্য করবে। এটা সূরা আপনার ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আপনারা দেখতে চাইলে আসুন, আমি দেখিয়ে দেবো। আল্লাহ বলছেন যে আমি এরকম কোনো মাখলুক সৃষ্টি করিনি যে আপনার জন্য দোয়া করে আপনাকে আল্লাহর নিকটবর্তী করে দিবেন না, আমি এরকম সৃষ্টি করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি শিরকুন, আল্লাহ বলেন আমি পবিত্র এবং আমার কোনো শিরক, আমার কোনো শরীকদার নেই যে আমার সঙ্গে আমার সঙ্গে কাউরি ইবাদত করবে। সময় শেষ হয়ে গেছে, আমি আর আগে পারছি না, কথা অনেক আছে। যাই হোক, হ্যাঁ, তো এই মহরম মাসে আমাদের করণীয় কি, কর্তব্য কি? ফুটা রোজা রাখতে হবে। ফুটা রোজা কি কি? আপনি 9-10 রাখেন কিংবা 10-11, কথা বুঝতে পারি না মনে হয়। ফুটা রোজা রাখতে হবে মহরম মাসে 9-10 কিংবা 10-11 আপনি ফুটাই করতে পারেন। এই যাদের আজকে 1 তারিখ 9-10 তারিখে করেন কিংবা 10-11 ফুটা রোজা করেন, আল্লাহ রাসূল বলেন এই ফুটা রোজা তোমরা করো তাহলে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন। এই মাস বড় গুরুত্বপূর্ণ মাস এবং এই মাস হুরমাতের মাস। আপনারা এই মাসে বেশি বেশি তালিম করেন, জিকির আজকার তোবা তালিম করেন। যাই হোক, শিরক ও বেদাতের অনেক কথা আছে, সেটা আগে বলছি না, সময় যাও 4 মিনিট হয়ে গেল, আপনাদের ক্ষমা চেয়েছি। যখন আপনার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ফুটা রোজা রাখা এবং শিরক ও বিদআত থেকে আল্লাহ আমাদের জন্য মুক্তি দান করেন, বলেন আমিন, আল্লাহ আমিন। এবং ফুটা রোজা রাখা আল্লাহ আমাদের মুক্তি দান করেন, আমিন, আল্লাহ আমিন।